চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফিরছিলেন ক্রিকেটার নাঈম হাসান। বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন জাতীয় দলের এই স্পিনার। পথে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার গলা চেপে ধরে মোবাইল ফোন কেড়ে নেয়। এছাড়া লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ করেন এই স্পিনার। নাঈমের দাবি, উপস্থিত লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করলেও পুলিশ তা আমলে নেয়নি। থানায় নিয়ে গেলে দায়িত্বে থাকা ওসিও তার কথায় কান দেননি। উল্টো ধমকের সুরে কথা বলেন ওসি। এদিকে জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের ঘটনাটি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই অভিযুক্ত 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরিবারের দায়ের করা মামলায় আটক করা হয় একজনকে। সকালে ক্রিকেটার নাঈমকে দেখতে সিএমপি পুলিশ কমিশনার নগরীর বদ্দারহাটে তার বাসায় যান। আশ্বস্ত করেন ন্যায় বিচারের। যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দেশের ক্রিকেট আঙ্গিনায়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও কোয়াব। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।